বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মনে করছিলাম যে একটা পার্টে মানে আর একটা ক্লাস নিলে হয়ে যাবে, কিন্তু খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, এই জন্য আসলে আরও একটা পার্ট রেখে দিলাম এবং লাস্ট আরও একটা ক্লাস লাগবে, ওটার মাধ্যমে আসলে তৃতীয়টা শেষ হবে। তো আমরা আজকে যে পার্টটা করবো সেটা হচ্ছে যে আমাদের 9 নম্বরের ম্যাথ। অনেকগুলো ম্যাথ আসলে এখানে এবং খুবই গুরুত্বপূর্ণ, বারবারই পরীক্ষায় আসে। তো এখানে আমাদের 9-11 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম যে আসলে দুটা সমীকরণ, এই সমীকরণ বা এই রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ। আমরা বিগত ক্লাসে যেটা সলভ করছি সেটা ছিল আমাদের স্থূলকোণ, কিন্তু আজকে যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে যে আমাদের সূক্ষ্মকোণ। তো একই রকম প্রসেস, আসলে প্রসেসে কোনো ভিন্নতা আসবে না। তো মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে ওই যে সমদ্বিখণ্ডক, ওই সমদ্বিখণ্ডক রেখাটা হচ্ছে সমীকরণ নির্ণয় করা, তারপর ক্ষেত্রফল বলুক, তারপর এটা ঢাল নির্ণয় করতে বলুক, অথবা তারপর এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে যাই নির্ণয় করতে বলুক, সেটা আমরা পারি, কারণ একটা সমীকরণ থেকে এটা ঢাল বের করা সহজ। একটা সমীকরণ থেকে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এক্স একটা বা ত্রিভুজ কত ত্রিভুজের ক্ষেত্রফল কত, সবই বের করা যাবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে আসলে ক্ষেত্রফলটা বের করা। তাহলে আমরা প্রথমে কি কাজ করলাম যে দুটো ইকুয়েশন দিলে এটাকে 1 এবং 2 নাম্বার ইকুয়েশন হিসেবে আসলে জাস্টিফাই করে রাখলাম। পরবর্তী কাজটা হচ্ছে আমাদের আসলে a1 a2 প্লাস b1 b2 আমি বের করে নিলাম। 2a কে 2 মাইনাস মাইনাসে প্লাস 2a কে 2, অর্থাৎ 4 হয়। তাহলে দেখো 4 হচ্ছে যে শূন্য অপেক্ষা বড়। তার মানে আমি যদি এখানে পজিটিভ নিই, যেহেতু আমার পজিটিভ মান আসছে, আমি যদি পজিটিভ নিই তাহলে আমি স্থূলকোণ পাবো, আর আমি যদি নেগেটিভ মান নেই তাহলে আমি সূক্ষ্মকোণ পাবো। তাহলে আমি এখন কোনটা নিব? আমি এখন নেগেটিভ নিব। কেন? কারণ আমার সূক্ষ্মকোণের কথা বলছে প্রশ্নের মধ্যে, এই জন্য। তাহলে এই জন্য, কারণ আমরা যখন সমীকরণ আসলে তৈরি করব তখন এখানে কিন্তু প্রকৃতপক্ষে মাইনাস না, এখানে প্রকৃতপক্ষে থাকে প্লাস মাইনাস। ঠিক আছে? তো এটা আগেই আমরা ক্লিয়ার করে দিছি, এই জন্য এখানে সরাসরি নেগেটিভ লিখে ফেলছি। দেখো সেটা আমি লিখেছি যে আসলে নেগেটিভ দ্বারা হতে আসলে প্রাপ্ত যে কোণ হবে সেটা আসলে সূক্ষ্মকোণ। তাহলে 1 এবং 2 নং দ্বারা 2 নং রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এরকম যে 1 নাম্বার সমীকরণ ডিভাইডেড বাই ওই সমীকরণের এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার ইকুয়াল পজিটিভ নেগেটিভ এখন আর না দিয়ে কী দিব? নেগেটিভ দিব। কেন নেগেটিভ দিব সেটা একটু ক্লিয়ার করে আসছি। পজিটিভ কেন দিব না? কারণ পজিটিভ দিলে আমার স্থূলকোণ নিয়ে কাজ করা হতো, আমার তো সূক্ষ্মকোণের কথা বলছে, এই জন্য আমরা এখানে নেগেটিভ দিব। এই শর্তগুলো আসলে মাথায় রাখতে হবে, না আসলে ভুল করে ফেলা হবে। কারণ যদি তুমি নাই বোঝো যে এখানে আমার এই যে এটা মান আসছে পজিটিভ, তাহলে পজিটিভ আমি যদি পজিটিভ চিহ্ন দিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমার এটা স্থূলকোণের কাজ হবে, আর আমি যদি এখানে নেগেটিভ নিয়ে কাজ করি তাহলে সূক্ষ্মকোণ হবে। এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। আর যদি এখানে নেগেটিভ মান আসতো তাহলে নেগেটিভ নিলে হতো স্থূলকোণ, যদি নেগেটিভ আসতো তাহলে নেগেটিভ নিলে আসতো স্থূলকোণ, আর পজিটিভ নিলে আসতো সূক্ষ্মকোণ। এই জিনিসটা অন্তত মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এরপর জাস্ট আমরা এখানে কাজ করলাম, কাজ করে ইকুয়েশনটা পেলাম হচ্ছে এরকম। তার মানে দেখো আমি ইকুয়েশনটা পেয়ে গেছি যে আমার সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডক রেখা তার ইকুয়েশন আমরা পেয়ে গেছি। অনেক সময় এই পর্যন্তই তোমাকে বের করতে বলবে, তার মানে এই পর্যন্তই তোমার করলে আনসার হয়ে যাবে। আমাকে এখানে এই পর্যন্ত করার পাশাপাশি বলছে এই যে আমি রেখাটা পেলাম, সমীকরণটা পেলাম, এটা আমার অক্ষের সাথে বা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করে। তাহলে আমার ছিল ইকুয়েশন এটা। এখন অক্ষদ্বয়ের সাথে যেহেতু বলছে, অক্ষদ্বয় কোনটার সাথে কত ডিগ্রি কত ছেদাংশ উৎপন্ন করে বা কত ছেদাংশ সেটা আমি বের করে নিব। তো সেটার প্রসেস হচ্ছে যে x/a প্লাস y/b ইকুয়াল 1, এই সমীকরণের মাধ্যমে বের করা। তা আমি এই সমীকরণটাকে এই আকারে সাজায় আমি পেলাম যে x অক্ষের ছেদাংশ হচ্ছে -5/3, তার মানে এটা এদিকে, আর ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে পজিটিভ মানে +5/3, মানে এটা এদিকে। দুটাকে যোগ করে দিলাম। তাহলে আমার হচ্ছে এই ত্রিভুজের নাম হচ্ছে OAB। তাহলে আমি দেখো তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমার জানা, এখানে স্থানাঙ্ক জানতেও হবে না, কারণ না যেহেতু মূল বিন্দু রিলেটেড আছে এই জন্য তোমার ও এর দূরত্ব কত, এখানে তোমার ও এ হচ্ছে 5/3, আর তোমার এখানে ওবি কত, ওবি হচ্ছে 5/3। তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল হচ্ছে ½ × ভূমিগুণ উচ্চতা। এখানে তুমি চাইলে বিন্দু দিয়ে কাজ করতে পারো, যে বিন্দুর মাধ্যমে ত্রিভুজ স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজ নির্ণয় করতে পারো, সেটা তুমি পারো বা তোমরা এটা পারার কথা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কাজ করলে ½ × ভূমিগুণ উচ্চতা, আমরা সেখানে পাচ্ছি 25/18 বর্গ একক। এরপর দ্বিতীয় ম্যাথে একটু আসো। সেটা হচ্ছে যে আমার প্রশ্নটা ছিল এরকম যে ইবি লম্ব বিসি এবং এটা এ হবে না, এটা ই হবে, ইবিসি
এদের স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে, বলছে এত এত যদি হয় তাহলে কোন ইবিসি এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে একটু আগে যে পর্যন্ত দেখছো যে সমীকরণ নির্ণয় করতে পারলে আনসার, হ্যাঁ ওটাই সমীকরণ নির্ণয় করতে পারলে আনসার। মানে তোমার হচ্ছে যে এরকম দুইটা রেখা ইবি এবং বিসি হচ্ছে তোমার লম্ব, এবং তোমার এদের সমদ্বিখণ্ডক এই যে একটা রেখায় তোমাকে এই ইকুয়েশনটা, এই যে সরল রেখাটা, এটার ইকুয়েশনটাই তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন আমি এখানে কিছু কাজ খুবই শর্টলি করে ফেলেছি, কারণ তোমরা এই যে এখানে বিসি রেখার যে সমীকরণ, বিসি এর বিন্দু দিয়েছে, আমি ওই বিন্দু থেকে সরাসরি সমীকরণ নির্ণয় করে ফেললাম। অবশ্যই দেখাতে হবে কীভাবে সমীকরণটা আসছে। তা আমি এই জন্য দেখা নেই, কারণ তোমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে তার রেখার সমীকরণ কীভাবে নির্ণয় করে জানো, হয়তো 2-3 লাইন বেশি করতে হবে। একইভাবে তুমি ইবি হচ্ছে সমীকরণের এই রেখার সমীকরণ নির্ণয় করে ফেলবে একই পদ্ধতিতে। তাহলে মোট কথা হচ্ছে আমাকে এখানে সমীকরণ দেয়নি, বিন্দু দিয়েছে, আমি ওই বিন্দু বা স্থানাঙ্ককে কাজে লাগিয়ে আমি যে রেখা দুইটা আমার আছে ইবি এবং বিসি, তাদের সমীকরণ বের করে ফেললাম। এখন এই যে সমীকরণ বের করলাম, এখানেও তো আমার a1 a2 প্লাস b1 b2 নির্ণয় করতে হবে, করে ফেলাম 0। তার মানে এটা সামথিং এলস, আমাকে এটা অন্য আয়তে করতে হবে। সেই অন্য আয়টা হচ্ছে, দেখো আমার এখানে লম্বর, এই যে লম্ব রেখা, তার শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত 3,5। এই 3,5 দ্বারা ডিই এবং বিসি দুইটাতেই আমি হচ্ছে যে এই 3,5 এটা বসাবো, তারপর দুটোকে গুণ করে দেবো। দেখো আমি যদি 1 নম্বর ইকুয়েশন আমি যদি 3,5 যদি বসাই, তাহলে 3 আর ওয়ার মান হচ্ছে 5, 5 2 10, আর এখানে হচ্ছে 3 মানে -7, দেখো -7। আর আমি যদি এখানে যদি 3 এবং 5 বসাই, মানে 2 নম্বর ইকুয়েশনে x এর মান 3 y এর মান 5, তাহলে সেক্ষেত্রে আমার মানটা আসে হচ্ছে 6। এই দেখো 6, আমি সেটা দেখিয়েছি, এবং সেটা গুণ করলে আমার ফলাফলটা আসতেছে -42, এবং সেটা 0 অপেক্ষা ছোটো। তাহলে এখন আমি সমদ্বিখণ্ডকের সমীকরণটা নির্ণয় করব, কিভাবে করব? এটা তো আমার লম্ব ছিল, স্যার এখানে তো আমার স্থূলকোণ সূক্ষ্মকোণ কিছু বলে নাই, তাহলে আমি এখানে পজিটিভ নেগেটিভ কীভাবে নিব? যদি আমার এটা সূক্ষ্মকোণ হতো, স্থূলকোণ হতো, তাহলে আমি নেগেটিভ নিয়ে কাজ করতাম, হয়ে গেছে। যদি আমার এটা সূক্ষ্মকোণ হতো, তাহলে আমি পজিটিভ নিয়ে কাজ করতাম, তাহলে হয়ে যেত। কিন্তু সমকোণের ক্ষেত্রে কীভাবে কাজ করব? মাথায় রাখবা, সমকোণের ক্ষেত্রে যেটা আসবে সেটা দিয়ে কাজ করবো, মানে নেগেটিভ আসছে নেগেটিভ সাইন দিয়ে কাজ করে ফেলবা। তাহলে আমার ওই যে সমদ্বিখণ্ডকের ইকুয়েশনটা হবে যে আমার প্রথম ইকুয়েশন ডিভাইডেড বাই ওই ইকুয়েশনের এক্সের সহগের স্কোয়ার ওয়াইয়ের সহগের স্কোয়ার ইকুয়াল, এখানে নেগেটিভ দিয়ে দিয়েছে অলরেডি। এরপর হচ্ছে যে দ্বিতীয় ইকুয়েশন ডিভাইড বাই √ অফ দ্বিতীয় ইকুয়েশন এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা করি, আসলে চূড়ান্ত যে আমাদের সমদ্বিখণ্ডকের যে ইকুয়েশনটা, রেখার ইকুয়েশনটা, সেটা আসলে পেয়ে গেছি। সেটা হচ্ছে 3x - y - 5 = 5। তো এখানে সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে কোশ্চেন বুঝতে হবে। আমাকে কোশ্চেন আসলে সর্বশেষ পর্যায়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু তার আগে আমার ছোট ছোট কিছু কাজ আছে, এগুলো আসলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং ধরে ফেলতে হবে, না আসলে কোশ্চেনটা না বুঝলে উত্তর করা যাবে না যে কোন জায়গা থেকে আসছে। এরপর দেখো এখানে আমাকে বলছে দেখাও যে -3/5, এই প্রশ্নটা অনেক বেশি আসে, এই জন্য এটা নির্বাচন করলাম। দেখাও যে -4/3 ডাল বিশিষ্ট মূল বিন্দুর রেখা, মানে তোমার এ হচ্ছে একটা রেখা, সাপোজ এ হচ্ছে এই রেখাটা আর কি, এটার ডাল হচ্ছে তোমার -4/3। বলছে এই মূল বিন্দুগামী রেখা এবং x অক্ষের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয় পরস্পর লম্ব। মানে এই হচ্ছে আমার এই একটা রেখা মূল বিন্দুগামী, এই হচ্ছে আমার x অক্ষ। তাহলে এই দুইটা রেখার আমি দুইটা সমদ্বিখণ্ডক রেখা পাবো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, ঠিক আছে? কারণ এই কোণের একটা অন্তর্বিভক্তিকারী সমদ্বিখণ্ডক পাবো, বহির্বিভক্তকারী একটা সমদ্বিখণ্ডক রেখা পাবো। আমাকে বলছে এই যে নতুন দুইটা রেখা পাবো তারা পরস্পর লম্ব, মানে এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, এটা আমাকে দেখাতে হবে, বা এরা পরস্পর লম্ব, এটা আমাকে দেখাতে হবে। এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে সলিউশনটা কি? তাহলে আমি এখানে আমি যে ধরে নিয়েছি যে আমার ওসি মূল বিন্দুগামী রেখার ডাল হচ্ছে -4/3, তাহলে সেক্ষেত্রে আমি ডাল যেহেতু দিয়ে দিয়েছে, যেহেতু মূল বিন্দুগামী বলে দিয়েছে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx, m কত 4/3 -4/3। তাহলে সেক্ষেত্রে আমরা আসলে ওসি রেখার ডালটা সমীকরণটা পেয়ে গেলাম, এটা 1 নাম্বার। আর যেহেতু আমাকে বলছে x অক্ষ নিয়ে কথা বলছে, তাহলে x অক্ষের সমীকরণ আসলে কি y = 0, তাহলে আমরা দুইটা সমীকরণে পেয়ে গেলাম। এখন 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণটা হচ্ছে প্রথম সমীকরণ ডিভাইডেড বাই প্রথম সমীকরণের x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ কত y ডিভাইডেড বাই ওই সমীকরণের x এর সহগ তো নাই, খালি y এসে, তার মানে y এর সহগের স্কোয়ার কত 1 স্কোয়ার হবে আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কাজ করে ফেলাম 4x + 3y = ±5y। এখন
আমি যদি এখানে পজিটিভ নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমি ইকুয়েশনটা পাচ্ছি, মানে এখানে আমার পজিটিভ হবে 4x + 3y ইকুয়াল হচ্ছে পজিটিভ 5y। সেক্ষেত্রে এটাকে সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি 4x = 2y বা y = 2x। তার মানে আমি এখান থেকে আসলে ঢালটা পেয়ে গেলাম। ঢালটা হচ্ছে আমার m1, আমি ধরে নিয়েছি সেই m1 হচ্ছে যে আমার 2। একইভাবে আমি যদি নেগেটিভ নিয়ে কাজ করি, নেগেটিভ সাইন নিয়ে আমি যদি কাজ করি সেক্ষেত্রে আমি পাবো 4x + 3y ইকুয়াল -5। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে কাজ করি সেক্ষেত্রে আমি পাচ্ছি 8y = -4x বা y = -4/8x বা ভাগ করলে এখানে আসে -1/2x। তার মানে আমি এই যে রেখাটা তার ইকুয়েশন, এই যে রেখাটার সমীকরণ তার ঢাল আমি পাচ্ছি m2 = -1/2। তাহলে দেখো আমি যে নতুন দুইটা সমীকরণ পেলাম বা রেখার সমীকরণ পেলাম তাদের ঢাল একটার m1 হচ্ছে যে আমার এখানে m1 হচ্ছে 2 এবং m2 হচ্ছে আমার -1/2। আমি এক্ষেত্রে যদি m1 এবং m2 গুণ করি, কারণ আমরা জানি লম্ব হওয়ার শর্ত কি, এটা লিখতে পারো যে লম্ব হওয়ার শর্ত লিখতে পারো যে m1 m2 = -1 হতে হবে। তাহলে দেখো আমি m1 এবং m2 গুণ করলাম, গুণ করে আমি পেলাম -1। তার মানে যেহেতু আমার -1 হয়েছে তার মানে আমার হচ্ছে এই যে নতুন যে দুটো রেখা পেলাম, একটা 3 নাম্বার, একটা হচ্ছে 3 নাম্বার রেখা এবং আরেকটা হচ্ছে যে এই যে আমার 4 নাম্বার রেখা। তার মানে 3 এবং 4 নাম্বার রেখা পরস্পর হচ্ছে কি লম্ব, কারণ তাদের ডালের গুণফল হচ্ছে -1। তাহলে আমাকে যেটা বলছে যে লম্ব হবে দেখাইতে, আমি দেখাইছি। আন্ডারস্ট্যান্ড? এবং আমি হচ্ছে 3টা হোমওয়ার্ক দিয়েছি 9 এগুলো হচ্ছে 9 এটা হচ্ছে 9 নাম্বার, 9 12 নাম্বার এবং 9 14 নাম্বার, এই 3টা ম্যাথ করবা। এবং আরেকটা ভিডিওর মাধ্যমে আশা করি এই অনুশীলনটা শেষ হবে। এবং এই অনুশীলন অনেক গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য একটু সময় নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হচ্ছে করিয়েই কাজগুলো করানো হয়েছে। আমি যে ম্যাথগুলো করাই এগুলো অবশ্যই করতে হবে, পাশাপাশি যে হোমওয়ার্ক দিই এটাও করতে হবে, তাহলে আর এখানে প্রবলেম থাকবে না। এর বাইরে ম্যাথ করার কোনো দরকার নেই, কারণ গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেওয়া হচ্ছে, বা যেগুলো দেওয়া হচ্ছে না এগুলো করার মাধ্যমে সেগুলো আসলে হয়ে যাচ্ছে বা করা হয়ে যাচ্ছে আর কি। তো আজকে এই পর্যন্তই। ম্যাথের হোমওয়ার্কগুলো অবশ্যই করবা আর ম্যাথগুলো একটু বুঝে শুনে করবা, প্রশ্ন বুঝবা, সবচেয়ে জরুরি যেটা আর কি।